পরে আমরা জুলাই সনদে সেখানে স্বাক্ষর করতে পারবো না। ধন্যবাদ। ডাক্তার মোস্তাক হোসেন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটি। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে প্রতি কৃতজ্ঞতা। আপনারা গভীর রাত পর্যন্ত আছেন আমাদের সাথে। আমরা জাতীয় ঐক্যমত কমিশনে প্রথম থেকে বলে আসছি, যখন এই প্রস্তাবটা আনা হয়, এই ধরনের যে বিষয়গুলো আমাদের ঐক্যকে নষ্ট করতে পারে, আমি ডিনামাইট হিসাবে উল্লেখ করেছি যে ডিনামাইটকে এড়িয়ে আমাদের সামনে যাওয়া উচিত। আমরা যে এখানে পা দেই, আমাদের ঐক্য বিনষ্ট হবে। আমি যারা আমাদের অন্যান্য 3 সংগঠন বলেছেন, দুটো করে যুক্তি দিতে চাচ্ছি না। মূলনীতি হচ্ছে একটা আদর্শের বিষয়। এখানে যদি আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে মেনে নিই, ভবিষ্যৎ প্রজন্ম শুধু নয়, বর্তমান প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। আমরা সেটার অংশীদার হতে প্রস্তুত নই। কাজে আমরা বলেছি, যদি রাষ্ট্রীয় যে বিদ্যমান 4 মূলনীতি তার সাথে এগুলো থাকে, আমাদের কোনোই আপত্তি নেই। কিন্তু সুকৌশলে রাষ্ট্রীয় বিদ্যমান 4 মূলনীতি তারা আমাদেরকে দিয়েই বাতিল করতে চায়। ভবিষ্যতে যদি জনগণ না চায়, সে বিষয়ে আমরা হয়তো আমাদের বক্তব্য দিয়ে রাজনীতি করব, আন্দোলন করব, সংগ্রাম করব, অবরোধ করব, হরতাল করব। কিন্তু আমাদেরকে দিয়েই এটাকে মানে রাষ্ট্রীয় বিদ্যমান 4 মূলনীতিকে হত্যাকাণ্ড, সেই আত্মহত্যা আমরা করতে পারি না। সেই কারণে আপনাদেরকে সাক্ষী রেখে আমরা এই প্রক্রিয়া থেকে নিজেদেরকে বিযুক্ত করেছি। ভবিষ্যতে আমরা জাতীয় সনদে অংশীদার হব কিনা, আমরা যার যার সংগঠন এবং আপনাদের সঙ্গে, জনগণের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রথমে একটু মর্মাহত হৃদয়ে এখন উপস্থিত হয়েছি। আমাদের ইচ্ছা ছিল যে এই যে দীর্ঘ পথ পরিক্রমা করলাম, একটা আত্মীয়তার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে গেলাম আপনাদের সাথেও। আমরা ভেবেছিলাম আজকে এখান থেকে হাসি মুখে ফিরে যাব, যার জন্যে যখন মূলনীতির আলোচনা হয়েছে আমরা তখনই বলেছিলাম অনেক কিছু তো ঐক্যমত হচ্ছি না, সেইটা আমরা স্কোপ মানে এটা বাদ দিচ্ছি, তাহলে এটা কেন? আপনারা শুনে রাখেন, কিছুক্ষণ আগে মৌলিক অধিকার বিষয়ে একটা আলোচনা ছিল, যেখানে আমাদের বক্তব্য ছিল জন্ম, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কাজের অধিকার, ইন্টারনেট প্রাপ্তির অধিকার, এইটাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দিতে হবে এবং আইনগতভাবে স্বীকৃতি দিতে হবে। শুনবেন ওটা কি হয়েছে? অনেক দল মানে না বলে ওই আলোচনা ওরা তোলে নাই, বলছে মৌলিক অধিকারের আইনি স্বীকৃতি দিতে হবে, কি কি পরে ঠিক করবেন। ওনারা ওইখান থেকে পিছালেন। কিন্তু প্রথম দিন বলেছি, মোস্তাক ভাই বলেছেন এটা ডিনামাইট, এটা আদর্শের কোশ্চেন। আমরা বলেছিলাম এটাকে আলোচনার বাইরে রাখেন, ওনারা আলোচনার বাইরে রাখেন নাই। আমরা পরিষ্কার করে বলেছিলাম আমাদের সংবিধানের পাল্টে ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি, সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার অবশ্যই থাকবে, কিন্তু বলতে হবে রাষ্ট্রীয় 4 মূলনীতি, কারণ এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত। তাহলে এইটা বাদ দিয়ে প্রথমে নানা অঙ্কের ঘোর প্যাঁচে যেটা করছে, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, একটু আপনারা নিশ্চয়ই আমাদের থেকেও লেখাপড়া করেন, একটু বই পড়ে দেখবেন। সংবিধান সংস্কার কমিটি এবং অন্যরা, তারা তাদের লেখার মধ্য দিয়ে বিভিন্ন পৃষ্ঠা যদি পড়েন, তারা কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের প্রকৃত বয়ান, নট আওয়ামী বয়ান, যেটা তার থেকে অন্য বয়ান দেওয়ার চেষ্টা করেছে। আমরা সেটাও ওভারলুক করে গিয়েছিলাম যে এইখানে যেহেতু আলোচনার টেবিলে আসে নাই। কিন্তু আজকে শেষ দিকে এসে তড়িঘড়ি করে এমন একটা প্রস্তাব করে ওনারা প্রায় হাত তুলে পাশ করার চেষ্টা করলেন, তা দিয়ে আমাদের কাছে মনে হয়েছে এই ঐক্যমত্য কমিশনের যে লক্ষ্যটি স্পষ্ট। এর আগে বক্তৃতা শোনেন নাই, ৭১কে ৪৭ দিয়ে পুনর্স্থাপিত করতে চায়। অনেকেই আগে বলেছিল এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, পুনর্লিখন করতে হবে। আমরা তার এক চেহারা আজকে দেখতে পেলাম। সুতরাং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ অন্য যারা আছি, আমাদের পক্ষে এখানে থাকা সম্ভব না, এই জন্য চলে এসেছি। আমরা আপনাদের কাছে খুব বিনয়ের সাথে দুটি কথা বলে শেষ করি। আমাদের বন্ধুরা যেটা বলেছেন, পুরো ঐক্যমত্যের যে সনদের যে প্রক্রিয়ার সাথে ছিলাম, এইটা করব কিনা আমরা যার যার দলীয় ফোরাম, শুধু না, আমরা জনগণের সাথে কথা বলবো, আমাদের সমর্থক বাহিনী, দেশবাসীর সাথে কথা বলবো, তাদের সম্মতি নিয়ে আমরা থাকবো অথবা থাকবো না। কিন্তু পরিষ্কার করে বলে দিই, যদি তারা আমাদের এই বর্জনের পরেও কোনো উপলব্ধি না হয়, জোর করে একই বয়ানের চেষ্টা করে, তাহলে সম্ভবত এইটার সাথে থাকা একেবারে সম্ভব হবে না। কিন্তু আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই,
24-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় 90-24 আমাদের যে অনন্য শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষা হলো জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই অব্যাহত রাখতে হবে এবং মানুষের মৌলিক অধিকার সহ গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইকে অব্যাহত রাখতে হবে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে কথা দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, 90-এর আকাঙ্ক্ষা এবং 2024-এর আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হবে, আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখব, যেখানেই থাকি না কেন অব্যাহত রাখব এবং আমাদের আদর্শের পথ থেকে কোনোভাবে কেউ বিচ্যুত করতে পারবে না। কারণ এইটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ এবং ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে দীর্ঘ সংগ্রামের পটভূমিতেই মুক্তিযুদ্ধ রচিত হয়েছিল। সুতরাং আমার শেষ বক্তব্য, আপনাদের সাথে দীর্ঘ পরিচয় হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই সম্পর্ক থাকবে, আপনারা আমাদেরকে চেনেন, আসবেন আমাদের অফিসে, শুধু সাংবাদিকতার কারণে দেখা সাক্ষাৎ হবে, কথা হবে, আপনাদের মতামত শুনবো। আর বিনীতভাবে আমি ঐক্যমত্য কমিশনকে অনুরোধ করি, এখনো সময় আছে, আশা করব আপনারা এই মূলনীতির বিষয় বাদ দেবেন, জনগণের উপরে ছেড়ে দেবেন। সেটাই যদি করেন তাহলে হয়তোবা আমরা যে আলোচনার ধারাবাহিকতা ছিলাম, এই ধারাবাহিকতার মধ্যে আমরা থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে। জি প্লিজ। জি জি জি। আজকে এই যে ঐক্যমত্য কমিশনের যে ভূমিকা, এখানে সব আপনারা বলছেন জনগণের কথা, বারবার বলছেন জনগণের কথা। জনগণ যদি চায়, এখানে যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল আছে এই বৈঠকে, তাহলে তারা জনগণেরই রিপ্রেজেন্ট করছে। তাহলে এইটা কি আপনারা মিন করছেন কিনা যে এইটা গণভোটে দেওয়া বা এরকম কিছু, এই যে সংবিধানের যে 4 মূলনীতি, জনগণ কিভাবে এটাকে? আচ্ছা, আমি বলছি একেবারে সহজ উত্তর, সহজ কথা, কারণ এই মূলনীতি নিয়ে এখানে আলোচনার দরকার নেই, ক্লিয়ার। প্রথম আমি আবার জনগণের কথা আসছি। আমরা জনগণ মানে তো পুরো জনগণ, ধরুন 18 কোটি, এখন 12 কোটির উপরে ভোটার। এই 12 কোটি ভোটারকে তো আমরা আর একটা স্টেডিয়ামে রেখে হাত তোলাই করতে পারবো না, সেটা আমরা চাই না। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পার্লামেন্ট, কিন্তু মনে রাখেন পার্লামেন্টের সার্বভৌম না, জনগণ সার্বভৌম। তখন যদি পার্লামেন্ট কোনো কিছু করে, আমরা জনগণের কাছে যাব। আমরা এই যে মোস্তাক ভাই বলেছেন, আমরা সভা সমাবেশ অবরোধ হরতাল আমরা করব। জনগণ যদি আমাদেরটা গ্রহণ না করে তখন দেখা যাবে। এই ছাড়া তো জনগণের কাছে জাজ করার আর কোনো পথ নেই। কারণ 24-এর গণ অভ্যুত্থানের কোথাও কি লেখা আছে একটা, এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যত গ্রাফিতি, কোথাও কি দেখেছেন রাষ্ট্রীয় 4 মূলনীতি বাদ দিতে হবে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে হবে, 71কে 47 দিয়ে পুনর্স্থাপিত করতে হবে? না, আমরা দেখিনি। বরঞ্চ আমাদের তরুণ প্রজন্ম যে ঐতিহাসিক গ্রাফিতির মাধ্যমে স্বাক্ষর লেগে গেছে, পাতা ছিঁড়বেন না, নিশ্চয়ই দেখেছেন, সম্প্রীতির পাতা। আজকে এই ঘটনার মধ্য দিয়েই সম্প্রীতির পাতা ছেঁড়ার কাজটা হচ্ছে। সুতরাং আমি একটু আগে যেভাবে বললাম, ওইভাবে জনগণের কাছে এটা ছেড়ে দেওয়া উচিত বলে আমরা মনে করি। বললাম না, আমি কথাটা বলেছি, পার্লামেন্টে যারা নির্বাচিত হবে তারা যদি এটা নিয়ে আলোচনা তুলতে পারে, কিন্তু আমরা বলছি তখন যদি তাদের সাথে আমরা ঐক্যমত্য না হই, আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব, এটাই তো রীতি এবং সেটাই হচ্ছে আমাদের প্রধান। এটা হচ্ছে সেই ফোরাম না যেই ফোরামে আমরা গ্রহণ করে নেব জাতীয় সংসদ বা অন্য কোনোভাবে জনগণের যে প্রপার ইনস্টিটিউশন, সেখানে যদি আমাদের মতামত পরাজিত হয়, আমরা জনগণের কাছে আবার যাব, সেটা আমাদের আইনগতভাবে মেনে নেওয়ার বিষয় আছে। কিন্তু এই ফোরামে আমাদেরকে দিয়ে এটা মানিয়ে নেওয়া, এইটা একটা আমি মনে করি চক্রান্ত এবং কুবুদ্ধি। এটা এর সাথে আমরা এখানে ঐক্যমত্য কমিশন বসছে বিভিন্ন রাজনৈতিক দল, 30টা রাজনৈতিক দল। এখন 30টা রাজনৈতিক দল, আমার দল, আমি এটা পরিবর্তনের পক্ষে না, কেউ হয়তো পরিবর্তনের পক্ষে আছে বা অন্য কিছু যুক্ত করার পক্ষে আছে, তাই না? তাহলে সেইটা তারা তাদের একক দল যদি পার্লামেন্টে জিতে জনগণের ভোট নিয়ে ম্যান্ডেট নিয়ে তারা যদি করে, এটা তাদের একক রেসপন্সিবিলিটি, এটা আমার রেসপন্সিবিলিটি না। তাহলে আমি কেন এই রেসপন্সিবিলিটি নিব? সেই জন্য আমরা বলছি যে ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা রাখলে রাখো, বদলাইলে বদলাক, ইতিপূর্বে বদলাইছে।
পঞ্চম সংশোধনের মাধ্যমে বদলাইছে না জিয়াউর রহমান, সেটা বদলাইছে। তাহলে সেখানে তো আমরা সেটা নিয়ে বিরোধিতা করছি, হরতাল করছি, কিন্তু মানতে পারি নাই, সেটা ছিল। তাহলে সেই জন্যই জনগণের ওইটাই একটা প্রক্রিয়া, ওইটাই উপায়। আমি অনুমোদন দিব না, আমি সম্মতি দিব না, আমাকে দিয়ে অনুমোদন করিয়ে নিতে পারবে না, সেই জিনিসটা স্পষ্ট। জি। ক্লিয়ার। আরেকটা 30 সেকেন্ড আপনার কথা বলার আগে বলি, আমরা বারবার বলেছি ভাই, এবং ওনারা আজকে যেটা করলেন ঐক্যমত্যের আলোচনায়, আমাদের প্রধান উপদেষ্টা 5ই অক্টোবর আমাদেরকে যেটা বলেছিলেন, 15ই ফেব্রুয়ারি বলেছেন তার বরখলাফ। কথা ছিল 100% ঐক্যমত্য যেটা হবে সেটা গ্রহণ করব, যদি কোনোটা দ্বিমত থাকবে আলাপ আলোচনা করে চেষ্টা করব, না হলে গ্রহণ করব না। তো ওনারা সেটা না করেই মেজরিটি মাইনরিটিতে এই কোনো ঐক্যমত্যের সিদ্ধান্ত ওনারা সেটা করছেন, এটা বরখলাফ। একটা ব্যাপার আমি বলি যে দেখেন, আজকে একটা সংগঠন বললো যে আদিবাসী শব্দটা রাখা যাবে না। ও আচ্ছা, হ্যাঁ সেই। এখন এই বিষয়টা নিয়ে ডিবেট করে আমরা এখানে একমত হতে পারবো না। জামাতের সাথে 71 প্রশ্নে আমরা একমত হতে পারবো না, এটা তো একটা বাস্তব ব্যাপার। তাহলে এই পয়েন্টগুলোতে আমরা চাইলেই কিন্তু একমত হতে পারবো না। তাহলে যে বিষয়গুলো আমাদের জন্য ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্য পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কাঠামোগত যেগুলো সংস্কার পরিবর্তন ছিল, সেই পরিবর্তনের প্রশ্নে তো আমরা একমত হয়েছি, আমাদের বহুদিন থাকা সত্ত্বে একমত হয়েছি। কিন্তু অনেক প্রশ্ন আছে যেটা আপনারা বুঝেন, আমরা চাইলেই কিন্তু একমত হতে পারবো না। তাহলে সেইগুলাতে যদি আমাদেরকে বদলে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো সেটা আমরা মানতে পারবো না, এটা আবার বোঝা দরকার। জি প্লিজ। যে আপনারা তো বর্জন করলেন, জি। এখন ওই 4 মূলনীতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হচ্ছে কিনা যে বাদ দিয়ে এরকম সিদ্ধান্ত হয়ে গেছে? দেখি, আমি ওই তো বললাম, আমরা আশা করব আমাদের একটু শোনেন, বর্জনের মধ্য দিয়ে আমরা এখনো জানি না, ওনারা এটাকে উইথড্র করে নেবেন যদি। যেটা বলতে শুনেন, এটা আমরা এটার প্রতিবাদ করছি। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তারা এই প্রস্তাবটা দিয়েছে। এখন তারা জানতে চাইছে আপনারা কি এটার পক্ষে আছেন না বিপক্ষে আছেন। বিপক্ষে থাকলে নোট অফ ডিসেন্ট, তো সেই প্রেক্ষিতে আমরা কিন্তু বর্জন করছি, যাতে নোট অফ ডিসেন্ট দিয়া এই মৌলিক বিষয়ে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সেই জন্যে আমরা বলছি যে আমরা বর্জন করার পরে আমরা আশা করছি কমিশনের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা এই বিষয়টা এই আলোচনা থেকে, এজেন্ডা থেকে বাদ দিয়ে দেবে। না না, আমি সবগুলো দলের কথা বলতে পারবো না। এটা তারা নিজ নিজ দল, তারা তাদের বক্তব্য দেবে। আমি মনে করি এই যে বিদ্যমান রাষ্ট্রীয় 4 মূলনীতি, এইটা বাদ দিয়ে অন্য কিছু এখানে প্রতিস্থাপন করা, মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা এবং 71-এর যে যুদ্ধ শহীদদের প্রতি সেটা অবমাননা, সেটাকে আড়াল করতে পারে। আমি আমার কথা বললাম, বাকিটা তাদের কথা। না, আমি বললাম তো, আবার ক্লিয়ার করি ভাই, একটা কথা বলেছে, আমরা এখন না, প্রথম দিন থেকে বলেছি রাষ্ট্রের মৌলিক কোনো বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে গ্রহণযোগ্য না, 1 নম্বর। 2 নম্বর আমরা এইটুকু বলেছি, কোনো দল যদি মনে করে যেটা আলোচনা হচ্ছে আমি নোট অফ ডিসেন্ট দিয়ে থাকবো, সেই দলের ব্যাপার। কিন্তু আমরা প্রথম দিন থেকে বলেছি নোট অফ ডিসেন্ট দিয়ে এ ধরনের কোনো মৌলিক বিষয় আমরা থাকবো না, এই জন্যে বর্জন করে এসেছি। আমরা তাদের পরবর্তী ভূমিকা দেখেই পরবর্তী সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে।